সত্যি তো চিনেন না। আর উনি চিনবেন বা কি করে বলুন? আমি তো শ্যাম স্টিল কারখানার টাকা আমার গায়ের তো গন্ধ নেই, আর আমি ডিবিসির সেখানে আমি জড়িত নই, ঠিক আছে? ছাই সাপ্লাই করি না, আমি ডিবিসি থেকে কোনো তোলা আদায় করি না। আমি পঞ্চায়েত ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পঞ্চায়েতে ব্লকে কোটি কোটি টাকা আসছে গরিব মানুষদের জন্য, সেই টাকা আমি লুটপাট করে পকেটেও ভরি না, আর সেই টাকাতে আমার বড় বিল্ডিংও নেই। আমাকে চিনেন না, আর ওর সাথে আমি থাকতাম, তোলাবাজি করতাম, তাইলে মনে হয় উনি চিনতেন, তাই তো? এত মহান উনি ব্যক্তি যে উনাকে সবাই চিনেন। এত তোলা আদায় করেছেন রঘুনাথপুর বিধানসভায়। এক নামটাকে চিনেন, জানেন কি বলে? চোর হাজারি বাবু। করে থাকেন না, উনি নিতুড়িয়ায় থাকেন। আমি যদি খোঁজ করি ওরা অনেক কিছু পেয়ে যাবো। নিতুড়িয়ার মানুষ ওর খবর রাখে, কিন্তু আমি এখনো সম্মান করে বলছি এইসব যাতে না বলে, কারণ ব্যক্তিগত আক্রমণ মহিলার মুখে এইসব মানায় না। এখনো বারবার বলছি আমি সম্মান করছি। ওরা উন্নয়ন নিয়ে কথা বলুক, কাজ নিয়ে কথা বলুক। 5 বছর তো এমএলএ ছিল, 5 বছর এমপি ছিল ওদের। ওরা যদি কিছু করেছে তো সে কথা বলুক। আর ঠাকুর ঘরে কে নামি কলা খায় না, ওরাই ভালো জানে। এই কয়লা, এই বালি ওরাই ভালো জানে, আমাকে জানি না, চেনেই না। আর ওদের চাকরির কথা, এই চাকরির কথা বড় বড় মুখে ওদের সাজা মানায় না। কারণ 2 কোটি চাকরি ওরাই দেবো বলেছিল, ওরাই মিথ্যা বলে, ওরাই জুমলা বলে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল। আর এসআইআর করে মানুষকে যা করেছে এর উত্তর পেয়ে যাবে। তাই এইসব কথা আতঙ্ক থেকে বলছে। আমি মহিলাকে এখনো বলছি, ওদের উন্নয়ন, ওদের যাবতীয় যা তথ্য আছে, যা করেছে সে নিয়ে কথা বলুন, ভোটে জিতুক। এটা এখনো আমি কি বলবো বলুন তো, ওনাকে শ্রদ্ধা করেই জানাচ্ছি, সম্মান করেই বলছি। ভোটে জিতুক উন্নয়ন নিয়ে, মোদির কাজ নিয়ে। কারণ আপনি দেখলেন এরা যে দুর্গাকে অসম্মান করে অজিত মাহাতো তার ছেলেকেই বিজেপি সমর্থন করেছে, এবং বিজেপি সমর্থিত ক্যান্ডিডেট হয়েছে আর কি, আপনারা দেখেছেন জয়পুরে। তো এই থেকে বোঝা যায় ওরা কি বলে, বগলে রাম রাম, মুখে রাম রাম, বগলে ছুরি।